বুধবার রাত পোহালেই বৃহস্পতিবার সকাল থেকেই ভোট। কাছাড়ের ১৭৩২ পোলিং স্টেশনে হবে ভোট গ্রহণ। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৈরি কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ। ৯৫টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল হিসাবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাছাড় জেলার ৪৯ জন প্রার্থীর পক্ষে প্রচার অভিযান চলছে। সবচেয়ে বেশি প্রার্থী কংগ্রেসের। ৭টি কেন্দ্রে সাধারণ প্রার্থী রয়েছেন। বিজেপি প্রার্থী ৬ জন, ৬ জন প্রার্থী এসইউসিআইর, ৩ জন রয়েছেন তৃণমূল কংগ্রেসের। এছাড়াও দু-একটি দল ও নির্দল প্রার্থী রয়েছেন। প্রায় একটানা ১২ দিন তাদের পালে হাওয়া তুলতে প্রচার চালিয়েছেন তারা। ফলে এই কয়েকদিন নির্বাচনী উত্তাপ ছিল জেলায়। প্রতিটি অঞ্চলেই নির্বাচনী গান, দল ও প্রার্থীদের পক্ষে স্লোগান এবং বায়ানবাজি হয়েছে তীব্রতার সঙ্গে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রচার থামানো হলো মঙ্গলবার বিকেল ৫টায়। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নীরবতা পর্ব। ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকেই নীরবতা পর্ব কার্যকর করা হয়েছে। নীরবতা পর্বে সম্পূর্ণভাবে বন্ধ ছিল নির্বাচনী জনসভা, মিছিল বা যেকোনো ধরনের নির্বাচনী প্রচার। এদিকে ভোটের দিন ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পোস্টার বা ব্যানার, লাউডস্পিকার, মেগাফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে কাছাড় জেলার মোট ১,৭৩২টি ভোট গ্রহণ কেন্দ্র তৈরি রয়েছে। এর মধ্যে অতীতের ভোটের ধরন এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্যের বিস্তারিত মূল্যায়নের পর ৯৫টি ভোট গ্রহণ কেন্দ্রকে ক্রিটিক্যাল হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৬০টি ভোট গ্রহণ কেন্দ্রকে সংবেদনশীল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও সুশৃঙ্খল থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিবিড় প্রশাসনীয় নজরদারি রাখা হবে। প্রায় ৪০০টি ভোট গ্রহণ কেন্দ্রে সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত হবে। বুধবার সকাল থেকেই ভোটকর্মীরা দলে দলে নিজ নিজ পোলিং সেন্টারের উদ্দেশ্যে যাত্রা করেন।